আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিজদার প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব। আমরা যখন সালাতে দণ্ডমান হয় তখন রুকু হতে সিজদায় যায়, তখন সেই সময় কোথায় মাথা নত করি আমরা? উত্তরটা জানা থাকলেও সবাই সাহস করে বলতে পারে না। কিন্তু কিছু লোক চিন্তাভাবনা না করে বলবে আল্লাহর কাছে মাথা নত করি। এই কথাটা যারা বলে তার সম্পূর্ণ মিথ্যাবাদী। যাকে আমি কোনোদিন দেখি নাই তাকে না দেখে সেজদা দিই কে মনে? অধিকাংশ লোক আল্লাহর নামে সেজদা দেয়, কিন্তু আল্লাহকে সিজদা কেউ দেয় না। আল্লাহকে সিজদা দেওয়া আর আল্লাহর নামে সিজদা দেওয়া দুটো এক নয়। কারণ আল্লাহ তো নিরাকার নয়, তিনি হলেন প্রকাশ। সুতরাং আল্লাহকে দেখে সিজদা দেওয়া প্রয়োজন। না দেখে আল্লাহকে সিজদা দাও কোরআনে কোথাও প্রমাণ নাই। সূরা হাদীদ আয়াত নম্বর 3, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। অর্থ, তিনি আদি বা প্রথমে ছিল। যে আল্লাহ, তিনি আদিতেও ছিলেন বা প্রথমেই ছিলেন। তিনি সর্বশেষও থাকছেন। তিনি প্রকাশও বা দৃশ্যমান বা জাহিরও বলা হয়েছে। তিনি বাতেনও ও গোপনেও আছেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ দৃশ্যমান বা জাহির। অতএব আল্লাহ যখন দৃশ্যমান, তাহলে সাজদায় গেলে আল্লাহ দর্শন পাওয়া প্রয়োজন নিশ্চয়। এরপর সূরা হামিমে আল্লাহ বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আয়াত নম্বর 37। অর্থ, তোমরা সিজদা করিও না সূর্য এবং চন্দ্রকে, কারণ এরা আল্লাহরই সৃষ্টি। সিজদা করো আল্লাহকে যদি তোমরা আমার ইবাদত করো। কথাটা কে বলছেন? আল্লাহই বলছেন। তৎকালীন যুগে কিছু লোক সূর্য, চন্দ্র এগুলোকে সিজদা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, বলছে, ওগো তোমরা যাকে সিজদা করছো ওগুলো তো আমারই তৈরি। সুতরাং যদি ইবাদত মনে করো করতেই হবে, তাহলে একমাত্র তোমাদের আল্লাহকে সিজদা করো। এই আয়াতে সরাসরি আল্লাহকে সিজদার কথা বলা হয়েছে। আমার নাম করে মাটিতে মাথা নামাও, এ কথা আল্লাহ একবারও বলেন নাই। বর্তমান মোল্লা গোষ্ঠীরা বলে জমিনে মাথা নত করলে আল্লাহকে সিজদা করা হবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আল্লাহ দৃশ্য বা জাহির প্রমাণ করতে হলে তরিকতের তাসাউফ বিদ্যার প্রয়োজন। যখনই আপনি একজন তরিকতপন্থী কামেল মুর্শিদের নিকট আত্মসমর্পণ করবেন, তখনই তিনি আল্লাহ প্রকাশ বা জাহের আপনাকে দেখিয়ে দেবেন। তারপর সালাত কায়েম করবেন এবং সালাতে যখনই সিজদায় যাবেন, তখনই আল্লাহ দর্শন বা মিরাজ সংঘটিত হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহ যখনই নামাজরত অবস্থায় সেজদায় যেতেন, তখনই আল্লাহ দেখা পেতেন। কিন্তু এই সুন্নতটা কোনো মোল্লা মুন্সিরা এটাকেও পালন করে না, আর এটাকে তুলে ধরেও না।
যাই হোক, আমরা যারা সালাত কায়েম করি, যদি আল্লাহ জাহির আল্লাহ প্রকাশ্য আল্লাহ যদি আমরা যদি দর্শন না পাই, তাহলে আমাদের নামাজ পড়া হবে কিন্তু নামাজ কায়েম হবে না। কারণ আল্লাহ নামাজ পড়তে বলে না, কোন জায়গায় নামাজ কায়েম করতে বলেছে। চেষ্টা করবেন যাতে নামাজ আমাদের কায়েম হয়, যাতে নামাজে আমাদের মিরাজ হয়। আর নামাজে মিরাজ হতে হলেই আল্লাহ দিদার বা দর্শন চাই। সুতরাং নামাজে মিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে ঘোষণা করেছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন। মুমিন বান্দারা যখন নামাজে আত্মসমর্পণ করবেন বা সিজদায় যাবেন, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার বা দর্শন বা মিরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।